প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসলে সকালের শুরুতে ভালো সংবাদ দিয়ে শুরু করার কথা থাকলেও আজকে একটি আসলে খারাপ সংবাদ দিয়ে দিনটা শুভ সূচনা শুরু হচ্ছে। আর সেটা হচ্ছে দেবিদ্বার উপজেলার পৌর এলাকার শাইলচর, এটা আলিয়াবাদ শাইলচর এলাকার মডেল মসজিদে আছে কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মডেল মসজিদের পূর্ব পাশে একটি অজ্ঞাত লোকের লাশ পড়ে আছে। ভোররাত থেকেই সকালবেলা আমরা আসলে সংবাদ শুনে ঘটনাস্থলে আসছি। সেখানে অনেক লোকজন জড়ো হচ্ছে। আসলে বিষয়টিকে আমরা থানা পুলিশকে অবহিত করেছি ইতিমধ্যে। এরা কেউ চিনেন আপনার এলাকার? হ্যাঁ, সাথে একটি ব্যাগ রয়েছে, পাশে কাপড় চোপড়ের একটি ব্যাগ দেখা যাচ্ছে। আর এই পাশে পাগুলো একদম সাদা, মনে হচ্ছে মানে বৃষ্টি হতে পারে অথবা পুকুরের যে পাগুলো একদম সাদা। আর তার ফেসটা হচ্ছে, যদি কোনো পরিচিত ব্যক্তি হন দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন এবং তার আত্মীয় স্বজন যেন তাকে খুঁজে পেতে সহজ হয়। এই হচ্ছে তার একদম ফেসটা। যারা বিষয় লাইভটা একটু দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন এবং যাতে করে তার আত্মীয় স্বজন কেউ দেখতে পারে, তাকে লাশটা শনাক্ত করে লাশটা আসলে দাফন করতে পারে, সেই ব্যবস্থার জন্য সবাইকে একটু রিকোয়েস্ট করছে লাইভটা একটু শেয়ার করে দিবেন। সেটা হচ্ছে দেবিদ্বার উপজেলার পৌর এলাকা মডেল মসজিদের পূর্ব পাশে একটি পরিত্যক্ত জমিতে। প্রিয় দর্শক, আমরা একটু কথা বলবো আসলে তাকে এলাকার লোকজন চিনে কিনা সেই বিষয়ে। আপনাকে একটু চিনেন? তাকে দেখছেন? কেউ দেখছেন? আপনারা কেউ এর আগে আপনারা দেখছেন? আপনাদের পাশের মসজিদের ইমাম না? না, পাশের মাদ্রাসার। আচ্ছা, এই লোকটাকে আগে কখনো এখানে দেখছেন এই এলাকাতে? কখনো দেখিনি, এখন শুনে আসলাম। পরশুদিন রাত্রে আছে না, হ্যাঁ, কমানজি ব্রিজের এই পার, হ্যাঁ, ঠিক আছে, ব্যাগ ট্যাগ দিয়ে ওটা লইম না, আটটা আছে, ঘুরতে আছে কোম্পানিগঞ্জ। কমানজি এমনি পাগল। আমরা গাড়ি চালাই, আমরা দেখি এবারে পরশুদিন আমি দেখছি এবারে হ্যাঁ, এটাকে করতেছে পাগল, ঠিকই ওটা পাগল। আপনি কি তারা দেখছেন আগে? এমনি দেখছি আপনার গাড়ি দিয়ে আমি আইতেছি আর কি, এবারে দেখছি রাত্রে পরশুদিন, 3 দিন আগে। আচ্ছা, আপনি একটু এদিক যান। প্রিয় দর্শক, আসলে আমরা তার পরিচয় শনাক্ত এখনো করতে পারছি না, যেহেতু অনেকে বলতেছে সে পাগল, একজনকে আমরা বললো সে নাকি পাগল। তো এখন বিষয়টা আসলে কতটুকু সত্যি সেটা পুলিশ প্রশাসন বিষয়টাকে বের করতে পারবেন। আর সে বিষয়ে বলতে পারবেন আসলে সে কি পাগল না তাকে মেরে ফেলা হয়েছে বা লাশ এখানে মেরে ফেলে দেওয়া হয়েছে, সেই বিষয়টা আসলে এখনো অনিশ্চিত। কিন্তু একটা বিষয় হচ্ছে আসলে তার, আমরা যেটা দেখলাম তার শরীরে কোনো স্পট নাই, কোনো হত্যাকাণ্ডের যে স্পট বা ছুরিকাঘাত এরকম কোনো ধরনের কোনো স্পট কিন্তু আসলে তার শরীরে দেখা যাচ্ছে না। স্বাভাবিকভাবে সে কিন্তু আসলে পড়ে রয়েছে। এই পাশে একটি লুঙ্গি পরে রয়েছে। ভাই একটু যান। এই পাশে কিছু পুরানো কাপড় একটা ব্যাগে রয়েছে। এই পাশে একটু প্যান্ট রয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও বলছি, এই লোকটির শুনে আসলে আমরা পরিচয় শনাক্ত, এই এলাকার লোকজন যারা এখানে উপস্থিত রয়েছেন তারা কিন্তু কেউ তাকে চিনতে পারছেন না এবং সে এই এলাকারও নয়। তো সেই জন্য তার পরিবারের
লোকজন যেন তাকে চিনতে পারে, সেই লক্ষ্যে দয়া করে লাইভটা আপনারা সবাই একটু শেয়ার করে দিন। দোস্ত আনোয়ার, এটা হচ্ছে দেবিদ্বার ওই যে পৌর এলাকার শালচর মডেল মসজিদের পূর্ব পাশে একটি পরিত্যক্ত জমিতে। চাচা, এই লোকটাকে আর আগে কখনো আমরা এলাকায় দেখছেন? হ্যাঁ, এই ঘোরাঘুরি করতে আগে দেখেন নাই? মানে সে কি কোনো পাগল টাইপের এই টাইপের মনে কিছু আপনাদের মনে হয়? দেখেন নাই না? আপনারা দেখছেন? প্রিয় দর্শক, আমার জানেন দেবিদ্বার চরবাগ এলাকা থেকে কিন্তু একটা লাশ মাটিতে পুঁতে রাখা হয়েছিল কয়েকদিন, 2-3 দিন আগে আমরা সেটি কিন্তু থানা পুলিশ উদ্ধার করেছিল। এরপর থেকে কিন্তু আজকে কিন্তু আরেকটি লাশ এভাবে পড়ে রয়েছে। আমার তো মনে হচ্ছে যে লাশের সংখ্যা দীর্ঘ হচ্ছে। তার অ্যাকচুয়ালি আমাদের কাছে মনে হচ্ছে এটা অন্যরকম, ঠিক না? তার পানি টানি হাত, আর যে বৃষ্টি যে বড় ধরনের কোনো বৃষ্টি তো মনে হয় না। দোষ আসলে তার মৃত মানুষটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আমি ঘটনাস্থলে এসে থানা পুলিশকে অবহিত করেছি লাশটি উদ্ধারের জন্য, কিন্তু এখন পর্যন্ত আমি এখনো রয়েছি ঘটনাস্থলে এবং উৎসুক জনতার কিন্তু আসলে লাশটি দেখার জন্য ভিড় করছেন। এটা হচ্ছে কুমিল্লার সিলেট মহাসড়ক পাশে, সড়কের পাশে অবস্থিত কিন্তু পূর্ব দিকে একটি পরিত্যক্ত জমিতে কিন্তু তার লাশটি রয়েছে, পড়ে রয়েছে। প্রিয় দর্শক, আসলে স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, কেউ তাকে চিনেন না, অনেকে অনেক রকম মন্তব্য করছে। আসলে তা সঠিক কিনা সেটা আসলে পুলিশ ভালো বলতে পারবেন তদন্ত সাপেক্ষে। তবে একটা বিষয় হচ্ছে তার হাতগুলো কিন্তু একদম সাদা হয়ে আছে। এই যে দেখতে একদম সাদা, পানিতে ভিজা সাদা হয়ে আছে হাতগুলো। দর্শক, আসলে পরিচয় শনাক্তের জন্য আমি বারবার কিন্তু চেহারাটা দেখাচ্ছি। যদি কারো কোনো পরিচিত হয়, কোনো এলাকার হয়, দয়া করে তার পরিবারের কাছে খবরটা একটু, সংবাদটা পৌঁছে দিবেন, যেন তার লাশটা তারা নিশ্চিত করে নিয়ে দাফন করতে পারে। সেই লক্ষ্যে আমি কিন্তু বারবার আপনাদেরকে চেহারাটা একটু ক্লিয়ার করে দেখাচ্ছি।
আসলে একটা মানুষ যেভাবে ঘুমিয়ে থাকে সেই অবস্থায় কিন্তু সে রয়েছে। তার মারে জ্বালাতে হতো এবারে আপনি কি এমনি দিয়ে গেলে এমনি এমনি করে এমনি মেরে যাবে দোস্ত মারা গেছে কি হালকা বৃষ্টি বৃষ্টি দিয়ে মনে দিয়েছে চলো চলো আরে না না আমরা তো হাওয়া মাছ মাছ না আর পাগল মানুষ আইয়া বা দেখা গেছে করতে আইসে তুলছে মারার লক্ষণ দেখবেন আর এটা তো কথা ব্যাগটা কত আছে কাপড় দর্শক আসলে মানুষ সাধারণ মানুষ কিছু থেকে আসলে ধারণা করছে হয়তো তাকে হত্যা করে তাকে লাশ এখানে ফেলে দিয়ে গিয়েছে, এমনটা কিন্তু আশা করছেন। কারণ সে যদি পাগল হতো তার আসলে শারীরিক অবস্থার এমন দেখা যেত না, সেটা কিন্তু মানুষ বলতেছেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই এটা তো ওই যে মডেল মসজিদ আছে না শিলচর, এই যে হ্যাঁ হ্যাঁ ওই যে ওই পৌরসভার কে দিকেই পান্ডবল পাম্পের সামনে আর কি, পাম্পের সামনে মডেল মসজিদের সামনে পূর্ব দিকে জমিটাতে পড়ে আছে আর ক্লাসটা। এটা পুরুষ পুরুষ একটা ফোর্স পাঠাইয়া ক্যান্ডিডেট লাস্টে কিনে ব্যবস্থা করে। না 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 কেউ নাই, কেউ নাই, না না কেউ নাই। আমি তো সবাইকে যে এলাকায় জিজ্ঞাসা করলাম তাকে চিনি কয় না, তার কোনো পরিচিত কেউ চিনি কিনা। ভাই ভাই এটা হচ্ছে লাশটা, আসলে তার শরীরে কোনো কাপড় নাই, একটা লুঙ্গি আছে আর পাশে একটা ব্যাগ কিছু কাপড় পরে আছে। এবং প্রিয় দর্শক আমরা এই 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 মুহূর্তে আসলে দেবিদ্বার থানা ওসি সাহেবের সাথে আমরা কথা বলেছি। কিছুক্ষণ পরেই ফোর্স আসবে এবং তাকে উদ্ধার করে নিয়ে যাবে। তারপর আপনাদেরকে আরেকটু আমি দেখাচ্ছি তার পরিচয় শনাক্তের জন্য। তার ফেসটা আপনারা যদি কেউ চিনে থাকেন বা তার পরিচয় শনাক্তের জন্য লাইভকে একটু শেয়ার করে দিবেন সকলেই, তাহলে তার পরিচয়টা শনাক্ত হয়ে যাবে, মানে সহজ হয়ে যাবে এবং তার পরিবার তার লাশটা পেয়ে যাবে এবং দাফন করার জন্য সুযোগ হবে। নয়তো তো অজ্ঞাত থাকলে হয়তো সে তার লাশ দাফন হবে হয়তো আঞ্জুমানে। সেক্ষেত্রে আপনারা সবাই দয়া করে লাইভটা একটু শেয়ার করে দেবেন তার পরিচয় শনাক্তের জন্য।